নবীরে নবী সো ইচ্ছায় তোর দেশে গেছে, আমার নবীরে তুই পাথর মারছত। আমার নবী যদি আমার বাংলার জমিনে আইতো, আমরা যদি নবীরে পাইতাম, নবীর কদম মুবারকে লুটে পড়ে যেতাম। আমরা আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? তায়েফবাসীরা নবীরে রক্তাক্ত করে। আমার নবী আপনার নবী তায়েফের একটা পাহাড় আছে, ওই পাহাড়ের পাথরের মধ্যে হেলান দিয়া বসছে জীর্ণ শীর্ণ হইয়া। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম নামলেন। যেই পাথরটার মধ্যে দাঁড়াইছে, ওই পাথরটারে আমি নিজের চোখ দিয়ে দেখছি। সুবহানাল্লাহ। রাত্র 8:45টার সময় আমি পাথরটারে দেখলাম। জিব্রাইল যেই পাথরে নামছে, ওই পাথরটারে আমি দেখলাম। আর একটা পাথর, ওই পাথরটা সেই পাথর আমার নবী যেই জায়গার মধ্যে ধাক্কা দিয়া বসছিলেন, হেলান দিয়া বসছিলেন, ওই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী যে, আপনাকে তারা পাথর মারতেছে গো মায়ার নবী, আপনি একটু বদদুয়া দিয়া দেন, আর না হয় আপনি আমার অনুমতি দেন, ওই তায়েফের পাথরগুলা উল্টাইয়া এদেরকে পাথরের সঙ্গে মিশাইয়া ফালায়। আমার নবী কয়, ও জিবরাইল, আমি নবী তো আমারা যে মারতেছ, এমনি তো মক্কার কাফের আমারে মারে। এখন তারা মনে করতেছে আমি তায়েফে খুব ভালো আছি, যেহেতু আমি ভালো আছি, তোমরা আমার যে মারতেছ এটা মক্কায় বলিও না, বললে তার আরো বেশি করে মজা করবে। তো গজবের নবী না, আমি নবী হইলাম রাহমাতাল লিল আলামিন। ওয়ামা তেলাওয়াত করলে কি খারাপ লাগবে? আমি যখন তেলাওয়াত করব আপনারা আল্লাহকে ডাক দিতে পারবেন না? মাসাকিন রাব্বানা পারবেন না আল্লাহর ডাক দিতে? রেডি আছি সবাই? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জাবালে নূর, জাবালে নূর, যেখানে কোরআন নাযিল হয়েছে সেই জায়গাটা আমি দেখেছি। 12 ফুট দৈর্ঘ্য, 5 ফুট 3 ইঞ্চি প্রশস্ত, যেখানে রাসূল 40 দিন ধ্যানমগ্ন ছিলেন, ওই জায়গায় গিয়ে ঢুকছি, বহুত কষ্ট করে 3 ঘন্টায় উঠছি। ওইটা আমি মন মতো 2 রাকাত নামাজ পড়ছি। যাইতে আর পারি কি পারি না, সব দেখে আসার চেষ্টা করেছি। এতদিন কথা বলেছিলাম চোখে দেখে, কিতাবে পড়ে, আর এখন কথা বলছি সরাসরি দেখে এসে। এই জন্য আমার বরদাস্ত হয় না। আমি যে কথা বলতেছি মনে হয় যেন আমি ওই তায়েফে ঘুরতেছি, আমার মনে হচ্ছে আমি তায়েফে ঘুরতেছি। মারহাবা কোন?